জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপির সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গের এবং তার পাশাপাশি বিমান ঘোষ বিজেপি বিধায়ক, দুজনের প্রতিক্রিয়া এই মুহূর্তে জবাব চায় বাংলাতে। একবার শুনে নি। প্রতিহিংসার রাজনীতি নরেন্দ্র মোদী অমিত শাহজি করেন না, কারণ কোনো তথ্য প্রমাণ ছাড়া কারোর বিরুদ্ধে কোনো কেন্দ্রীয় এজেন্সি কোথাও কখনো তল্লাশিতে যায়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বিরোধী দলনেতাকে তার আপন শক্তিতে হারাতে না পেরে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়ে আজকে শুভেন্দু অধিকারীর অফিসে গেছেন। শুধু তাই নয়, কেশিয়ারি থেকে আসাম থেকে আসা আমাদের দুজন বিজেপির নেতা কার্যকর্তা যারা ওখানে আমাদের প্রধানমন্ত্রী যে সফর, অমিত শাহজির সফর ইত্যাদি তদারক করছিলেন, তাদেরকে ওখান থেকে তুলে নিয়ে গেছেন। মমতা ব্যানার্জি জেনে গেছে যে সামনের পেজে ভোট আছে তমলুক, কাঁথি সহ বিভিন্ন এলাকা, তো সেখানে বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীকে অ্যাট এনি কস্ট থামাতে হবে। থামানোর জন্য এটা পুরো গেম প্ল্যান করে একটা রেড করে দিচ্ছে, রেড করে দিয়ে একটা প্রেশার তৈরি করার চেষ্টা করছে, লাভ কী হবে এতে? অভ্র, দেখুন, আগে ছিল হারমাদ্দের সরকার। না অভ্র, আমি তোমাকে ইন্টারাপ্ট করছি, আই এম সরি, এক্সট্রিমলি সরি, কিন্তু এখানে দর্শক এরাও কিন্তু জবাব চায় বাংলাতে। কয়েকজনের মধ্যে আমি নাম বলছি না, তিনি বলছেন ভুলটা কি, মানে রেড কি করতে পারবে না পুলিশ? এটা কি কোনো কথা আছে যে বিরোধী দলনেতার বাড়িতে বা অফিসে রেড করা যাবে না? আমি বুঝিয়ে বলছি, আগে ছিল হারমাদ্দের সরকার, কিন্তু হারমাদ্দের কিছু মুখোশধারী এখনও রয়ে গেছেন, তাদেরকে নিয়ে বেশি সময় আমি নষ্ট করব না। আর এখন হচ্ছে উন্মাদদের সরকার। এবার যেই দর্শক বন্ধু এটা পরিষ্কার প্রশ্নটা জিজ্ঞেস করেছেন, তার প্রশ্নটাই অ্যাড্রেস করে আমি বলছি যে দেখুন, নিশ্চয়ই রাজ্য পুলিশের সেই অধিকার আছে, কোনো জায়গায় যদি তাদের কোনো ইনফরমেশন থাকে তারা রেড করতে পারে, কিন্তু সেটা নিয়মসঙ্গতভাবে করতে হবে, সেটা আইন মেনে করতে হবে। কিন্তু এই পার্টিকুলার ক্ষেত্রে কি পরিস্থিতি আপনাদেরকে বুঝতে হবে। হাইকোর্টের অলরেডি একটা অর্ডার রয়েছে যে এলওপির এগেনস্টে, মানে শুভেন্দু অধিকারী মহাশয়ের বিরুদ্ধে যদি এই ধরনের কোনো পদক্ষেপ করতে চায় রাজ্য পুলিশ, তাহলে তাদের কোর্টের পারমিশন নিতে হবে। এই গেল এক। আর দ্বিতীয়ত, এই হাওয়াই চটি পরে পুলিশ চলে গেল, এটাও কিন্তু নজিরবিহীন ঘটনা। আমরা জানতাম সিআই মানে সার্কেল ইন্সপেক্টর, এখন দেখতে পাচ্ছি সিআই মানে চটিচাটা ইন্সপেক্টর। আরেকটা কথা আমার তৃণমূলের প্রতিনিধি ভাই, যিনি বিশাল বড় আইনজ্ঞ, উনি বললেন যে অনেককে তো অ্যারেস্ট করা হয়েছে, সেন্ট্রাল এজেন্সি অ্যারেস্ট করেছে, তারা কোথায়? রাজপুত্র, তুমি নিশ্চয়ই জানো যে মোটা পার্থ এখন কোথায়? তুমি নিশ্চয়ই জানো যে এখন রোগানুব্রত কোথায়? তুমি এখন নিশ্চয়ই জানো চালচর বাবু কোথায়? তুমি এইটা উত্তর দাও। এই চোর চিরিংবাজগুলো তোমার দলের নেতা, চোর চিরিংবাজগুলো তো তোমার দলের নেতা। তোমার তো প্রয়োজন নেই এদের দালালি করার। আইনের মতো চলবে। এরা জেলে বসে আছে, এই বুড়ো বয়সের নেতাগুলো, গার্লফ্রেন্ডগুলো জেলে বসে। বেশ, আমি অর্কর কাছে যাব। আবার খেলো তোকে। এবার তুমি আমি দুজনকে থামাচ্ছি। অর্ক সঙ্গে এদের হয়ে বলে অর্ক কি পাবে? কোথাও কি মনে হচ্ছে কালকে একটা বলতে আমি স্টুডিও থেকে সরাসরি অর্কর কাছে যাচ্ছি। 30 সেকেন্ড অর্ককে শোনায়। অর্ককে সময় দেওয়া হোক 30 সেকেন্ড। বেশ, অর্ক বলছে। ঠিক আছে। হ্যাঁ, মোদ্দা কথাটা হচ্ছে যে হাইকোর্টের যে অর্ডারটা ছিল, হাইকোর্টের অর্ডারটা ছিল উইথ রিগার্ড টু টেকিং শুভেন্দু অধিকারী ইন কাস্টাডি। তার মানে এই নয় যে ইনভেস্টিগেশন করা যাবে না, তার মানে এই নয় যে রেড করা যাবে না। এখানে কোনো বেআইনি কিছু নেই। কালকে শুভেন্দু অধিকারী যাচ্ছেন হাইকোর্টে গিয়ে দেখা যাবে। ওনাকে তো গ্রেপ্তার করতে হয়নি, ওনাকে তো গ্রেপ্তার করার কোনো প্রশ্ন উঠছে না, ওনাকে তো গ্রেপ্তার করা হয়নি, বা ওনাকে গ্রেপ্তার করার চেষ্টাও করেনি। হাইকোর্টের অর্ডারটা কি নিয়েছিল আরেকবার যদি তুমি তোমার যুক্তিটা বলো। না, তুমি যেই পোর্শনটুকু পড়েছো তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পুলিশ সাবমিট করেছে, মানে লর্ডের অ্যাসিস্ট্যান্ট অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল সম্রাট সেন বলেছিলেন আদালতে যে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করার প্রয়োজনীয়তা পুলিশের নেই, এবং সেই সংক্রান্তে বলা হয় যে তার পাশাপাশি আরেকটা পার্টও আছে। আরেকটা পার্ট, মিস্টার সেন সাবমিটস দ্যাট পুলিশ ডু নট নিড দ্য পিটিশনার অ্যাজ অফ নাও, ফুল স্টপ। তারপরে in the event however the police may require any participation or input from the petitioner in this regard, formal leave of this court shall be sought. Let the report of the superintendent of police as directed herein be filed. Exactly, participation and input means when the person is being interrogated, arrested or taken into custody. নতুন করে শিখতে হবে তো দেখছি। তার মানে এই নয় যে তার বাড়িতে সার্চ করতে যাচ্ছে না, তার পার্টিসিপেশন দরকার নেই, তাকে জানাবেন না।
ইংরেজি নতুন করে শেখাবেন না, নাকি? তাকে জানাতেও হবে না। শিক্ষা ব্যবস্থা এবং তো আপনারা তুলে ভুল দিয়েছেন, করছেন হয়তো, এখন আবার শুভেন্দু নতুন অধিকারীর করে বাড়ি বা নতুন করে শুভেন্দু আপনাদের অধিকারীর ইংরেজি অফিস শেখাবেন কিন্তু নাকি? শুধুমাত্র শুভেন্দু অধিকারী। অব্র, আমি ভাই তোমার সময় কথা বলি বলছি না না ঠিক আছে, আমি আনইন্টারাপ্টেড টাইমার দিচ্ছি, আপনি বলুন, অর্কবাবু বলুন, বামপন্থীরা বলছেন না, না, আপনি সেটা ইংরেজিটা একটু শিখে নিন অন্তত আগে। বলুন প্লিজ। না, আমি কেউ ইংরেজি কাউকে শিখবো না যতক্ষণ বিজেপিতে আচ্ছা, ইংরেজি শিখবেন না, তাহলে বাংলাটাই শিখে নিন আগে। অর্কবাবু বলুন, ঠিক আছে, অর্কবাবু ইংরেজি বলুন। শিখতে জোর করবো না, আগে বাংলাটাই শিখে নিন। ভারতীয় জনতা ঠিক আছে, পার্টি ঠিক আছে, যতক্ষণ ইংরেজি এমনিও পশ্চিমবাংলা বা শেখা যাবে না। আশেপাশের আচ্ছা আমাকে একবার একটু থামাতে হচ্ছে দেবাশিস ঘোষ এবং বাকিদের কাছে যাওয়ার আগে। এই মুহূর্তে অর্ক আপনাকেও হয়তো হাইকোর্টে আপনার সতীর্থদের সাথে দেখা সাক্ষাৎ করতে হতে পারে, কারণ এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আমাদের কাছে আসছে, কাল শুভেন্দু অধিকারী হাইকোর্টে যাচ্ছেন, এটা কনফার্ম। এবং শুভেন্দু অধিকারীর একেবারে পয়েন্ট অফ কন্টেনশন হচ্ছে আদালত অবমাননা। শুভেন্দু অধিকারীর এই মুহূর্তে রিপাবলিক বাংলায় যে ব্রেক, শুভেন্দু অধিকারীর বাড়িতে পুলিশের হানায় ক্ষোভ প্রকাশ করেছিলেন শুভেন্দু অধিকারী, এবং তার পাশাপাশি এই মুহূর্তে যে খবর আগামীকাল হাইকোর্টে যাচ্ছেন ভ্যাকেশনাল বেঞ্চ, খুব সম্ভবত অর্ক আমার ধারণা ভ্যাকেশনাল বেঞ্চে যাবেন, তাই তো? না না, ভ্যাকেশন বেঞ্চ নয়। ভ্যাকেশন বেঞ্চ কেন হবে? এখনো গরমের ছুটির দেরি আছে, এখনো 2-3 দিন কাজ বাকি আছে। মানে তোমাদের একটা পুরো এতক্ষণ মানে বক্তব্য একটা ঠিক কথা। বেশ দেবাশিস ঘোষ আমি আপনার কাছে যাব। হ্যাঁ দেখুন, মানে পুলিশ তো, এটা তো ঠিক কথা বলছে রাজপুত্ররা, পুলিশ তো নির্বাচন কমিশনের আন্ডারে, তাহলে প্রবলেমটা কি? ঠিক, আমি বলছি যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা দোষ দিয়ে দেন, একদম খুব দোষ বাজে দিচ্ছি না, আমি বলছি উনি অসম্ভব ভালো রাজনীতিক। আপনি পরপর খেয়াল করুন, এর আগে উনি বলেছিলেন যে এই ইলেকশনটা আমার নয়, আমার ইলেকশন 2 বছর বাদে। তারপরে উনি কি করলেন? সনাতনী হিন্দু সন্ন্যাসীদের অ্যাটাক করলেন। তারপরে উনি কি করলেন? আজকে বিরোধী দলনেতার বাড়িতে পুলিশ চলে গেল, সেটা যেই পাঠাক না কেন। এবারে এই জায়গাটা কি? এই জায়গাটা আর কিছু নয়, স্যার, জাস্ট অ্যান্ড গিভ অ্যান্ড টেক। লোকসভা ইলেকশন মোদীকে উনি ভেট করলেন, আর বিধানসভাতে সেই জিনিসটা ফিরিয়ে নেবেন। এই একটাই জিনিস জলের মতো পরিষ্কার। এর বাইরে আর কোনো বাচ্চা ছেলে দুজনেই তো ইন্ডিতে ঢুকে ইন্ডি চটকাবে ভেবেছিল, দিয়ে নিজেদের এই যুক্তিটা দিন না কেন মমতা ব্যানার্জি? আচ্ছা আমাকে আমি জিজ্ঞেস করছি বামপন্থীরা এতটা ফ্রাস্ট্রেটেড কেন? আমি জিজ্ঞেস করলাম বামপন্থীরা এতটা ফ্রাস্ট্রেটেড কেন? উনি উত্তর দিচ্ছেন আমরা ফ্রাস্ট্রেটেড নই। এবার তো দাদা মুখোশটা খুলে গেল। আমি জিজ্ঞেস করলাম বামপন্থীরা কেন ফ্রাস্ট্রেটেড, আপনি বলছেন আমরা ফ্রাস্ট্রেটেড নই। আমার দিকে তাকিয়ে বলছেন, আমায় বলতে দিন। বেশ ছোট আমি একবার একটু দেবাশিস ঘোষকে আমি মুখোশটা খুলে পড়ে গেল দেবেন না। আমি বলছি এর বাইরে তো আর কিছু হতে পারে না। কিন্তু আপনারা কি আনন্দ পেয়েছেন? আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছেন?